দৈনন্দিন জীবনে প্রতিটি ফরজ সালাত শেষে এই 10টি আমল করুন, ইনশাআল্লাহ রব্বুল আলামিন আপনার দুনিয়ার কল্যাণও দিবেন, আখিরাতের কল্যাণও দিবেন ইনশাআল্লাহ। এবং যে ব্যক্তি করতে পারবে আল্লাহ রব্বুল আলামিনের ফজলে করমে ইনশাআল্লাহ সে মৃত্যুর পর হাসতে হাসতে জান্নাতে চলে যেতে পারবে ইনশাআল্লাহ। তাই প্রিয় বন্ধু, আপনি যদি চেয়ে থাকেন যে আপনি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যেতে চান, তাহলে এই 10টি আমল সব সময় করুন ইনশাআল্লাহ। তো চলুন, কোনো বেহুদা কথা বলবো না, সর্বপ্রথমে একে একে প্রতিটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। 1 নাম্বার আমল হলো, সাহাবায়ে কেরামরা বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফরজ সালাতের সালাম ফেরাতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাই আপনি যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ অথবা অনুকরণ করতে চান, 3 বার বলবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 2 নাম্বার আমল হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ সালাত শেষে একবার বলতেন আল্লাহু আকবার। আপনিও যদি নবীজিকে অনুকরণ করতে চান, তাহলে অবশ্যই প্রত্যেক ফরজ সালাত শেষে একবার উচ্চস্বরে আল্লাহু আকবার বলবেন। আবার এমন উচ্চস্বরে বললেন না যাতে আপনার পাশের মুসল্লির কষ্ট হয়, মানে এমন একটা সাউন্ড দিবেন যাতে আপনি শুধু শুনতে পান, এরকম দিলেই চলবে। 3 নম্বরে যে আমলের কথা বলবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা শোনো, তোমরা একটু আমার সামনে এগিয়ে এসে বসো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন আমলের কথা বলবেন, বলুন না তাড়াতাড়ি। সাহাবীরা কিন্তু আমলের জন্য খুব পাগল পারা ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, কোনো ব্যক্তি যদি একবার সূরাতুল ইখলাস পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম 10 পারা খতম করার সমান সওয়াব দেয়। কোনো ব্যক্তি যদি সূরাতুল ইখলাস 2 বার পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম 20 পারা খতম করার সমান সওয়াব দেয়। কোনো ব্যক্তি যদি সূরাতুল ইখলাস 3 বার পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম সম্পূর্ণ খতম করার সমান সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, বিশেষ করে আমরা নামাজের পর সূরাতুল ইখলাস পাঠের অভ্যাস করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অনেক ফজিলত দেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে, আমি দয়াময় প্রভু তাকে অনেক বেশি ভালোবাসি। এক ব্যক্তি দৌড়ে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরাতুল ইখলাসকে অনেক বেশি ভালোবাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি সূরাতুল ইখলাসকে ভালোবেসে থাকো, তাহলে জেনে নাও এই ভালোবাসালে তোমাকে আল্লাহ তাআলাও ভালোবাসে, এবং এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। 4 নম্বরে আপনাদের যে আমলের কথা বলবো, সে আমলটি হলো বেশি বেশি আলহামদুলিল্লাহ বলবেন। কারণ রব্বুল আলামিনের প্রিয় মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলল, সে যেন মিজানের পাল্লাটাকে ভারী করে দিল। সুবহানাল্লাহ। তাই বেশি বেশি পরিমাণে আলহামদুলিল্লাহ বলার অভ্যাস করব ইনশাআল্লাহ। 5 নম্বরে যে আমলের কথা বলবো, সেটা হলো রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা বলা। যে ব্যক্তি বলল রদিতু বিল্লাহি রব্বা, অর্থাৎ আমি আল্লাহ তাআলাকে রব হিসেবে, ওয়াবিল ইসলামি দীনা, আমি ইসলামকে ধর্ম হিসেবে, ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী ও রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট, তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়। আল্লাহু আকবার। তাই আমরা বেশি বেশি পরিমাণে বলবো রদিতু বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা। ইনশাআল্লাহ বেশি বেশি পরিমাণে পাঠ করব ইনশাআল্লাহ। তারপরের যে আমল, সে আমলটি হলো আপনি বেশি বেশি পরিমাণে পড়বেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আপনি যদি এটা পাঠ করতে পারেন, কি হবে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে
দুনিয়ার কল্যাণ ও আখিরাতের কল্যাণ দান করবেন ইনশাআল্লাহ। আপনি কি চান না যে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দিক? যদি চেয়ে থাকেন তাহলে এই আমলটি করুন, আল্লাহ দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করবেন ইনশাআল্লাহ। ষষ্ঠ নম্বরে যে আমলের কথা বলবো তা হলো 100 বার বলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন, যদিও তা সমুদ্রের ফেনা রাশির সমপরিমাণ হয়ে থাকে। যদি আপনার গুনাহগুলো সমপরিমাণ হয়ে থাকে সমুদ্রের ফেনা রাশির, তাহলে আল্লাহর দয়া এর চেয়ে অনেক বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কোনো ব্যক্তি যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলের দাম হাশরের মাঠে সবচেয়ে বেশি করবেন ও মিজানের পাল্লায় ভারী করবেন। সাহাবীরা বলল, এর চেয়ে বেশি কি কারো হবে না? তখন নবীজি বলেন, হ্যাঁ, ওই ব্যক্তিরই এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে ইনশাআল্লাহ। তারপরের যে আমল, সে আমলটি হলো আয়াতুল কুরসি পাঠ করবেন প্রত্যেক সালাতের পর। নবীজি বলেন, যে ব্যক্তি প্রত্যেক সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করলো, অর্থাৎ প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করলো, তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা রইল না। দুনিয়াতে একটি বাধাই থেকে যায়, সেটা হলো মৃত্যু। যখনই সে মৃত্যুবরণ করবে সাথে সাথেই জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। অষ্টম নম্বরে যে আমলের কথা আপনাদেরকে বলবো, সে আমলটি হলো সুবহানাল্লাহ বেশি বেশি বলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান ও 7 জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে সকল জায়গা আল্লাহ নেক দ্বারা পূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। নবীজি আরও বলেন, কোনো ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটি বৃক্ষরোপণ করেন। ওই গাছের ছায়া এত লম্বা হয় যে দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, তারপরেও সেই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। আল্লাহু আকবার। তারপরের যে আমলের কথা আপনাদেরকে বলবো, সে আমলের কথাও আপনি চাইলে লিখে নিতে পারেন। সেটা হলো বেশি বেশি নবীজির প্রতি দরুদ পাঠ করবেন। যেমন নবীজি বলেন, কেউ যদি একবার নবীর প্রতি দরুদ পাঠ করে, আল্লাহ তাকে সাথে সাথে 3টি পুরস্কার দেন। সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তার 10টি গুনাহ ক্ষমা করেন, তাকে 10টি রহমত দেন, আর তার 10 ধাপ মর্যাদা বৃদ্ধি পায় আল্লাহর আদালতে, অর্থাৎ তার মর্যাদা বেড়ে যায় 10 ধাপ আল্লাহর আদালতে। প্রিয় দর্শক, এমন দরুদ পাঠ করবেন যেই দরুদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম। নবীজি আরও বলেন, কোনো ব্যক্তি যদি একবার দরুদ পাঠ করে, আল্লাহ তার গুনাহগুলো ক্ষমা করতে থাকেন। তাই তিনি বলেন, তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করতে থাকো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের গুনাহগুলো বেশি বেশি পরিমাণে ক্ষমা করতে থাকবেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, ও উম্মতেরা, বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিও। বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করলে হাশরের ময়দানে আমি নবী তোমার নিকটেই থাকব। যদি নবীজির নিকটে আপনি থাকেন, তাহলে কোনো টেনশন আছে? নবীজি আপনাকে দেখে কি একটু মায়া লাগবে না? একটু সুপারিশ করার জন্য আগ্রহ দেখাবে না? প্রিয় দর্শক, আসুন এই 10টি আমল আমরা সব সময় করার মতো অভ্যাস করি এবং ভিডিওটিকে প্রিয়জনদের কাছে শেয়ার করে দেই, যাতে অন্যান্য মানুষ, অন্যান্য ভাই বোনেরাও এর থেকে কিছু না কিছু শিখতে পারে। ভালো লাগলে ভিডিওটিকে শেয়ার করিয়েন ও চ্যানেলটাকে বেশি বেশি পরিমাণে সবাই মিলে সাবস্ক্রাইব করিয়েন এবং এই প্রাউড অফ মুসলিমের জন্য একটু দোয়া করিয়েন, যাতে এই চ্যানেলটা সারা পৃথিবীতে ছড়িয়ে যায়।